দর্শক, বাংলাদেশে আমের সিজন চলে এসেছে। তো সেই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মোল্লা মুন্সিরা দাবি করছে যে যেন আমের হিন্দুয়ানি নাম পাল্টে মুসলমান নাম রাখা হয়। চলুন দেখা যাক তারা কি বলছে। আমাদের এই দেশ ফলের রাজা আমের দেশ, এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় এই সমস্ত মাসগুলোতে আমের ব্যাপক ফলন এই দেশে হয়, এবং আমাদের আম ব্যবসায়ীরাও ওলামায়ে কেরাম সহ নতুন তরুণ উদ্যোক্তারাও ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দুয়ানি নামে, যেমন গোবিন্দভোগ, গোপালভোগ, কালীভোগ, লক্ষণভোগ ইত্যাদি নামে। মূলত গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা, এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সেটাকে ভোগ বলা হয়। দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয়। গোবিন্দের সামনে যে খাবার গোবিন্দ ভোগ, গোপালের সামনে যে খাবার গোপাল ভোগ, লক্ষণের সামনে যে খাবার লক্ষণ ভোগ, কালীর সামনে যে খাবার কালী ভোগ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশে আমরা এই শিরিকি নামগুলা পরিহার করে আমরা সকলে মিলে সচেতন মুসলমানরা মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি। এই জন্য আমি 4টা নাম প্রস্তাব করছি। গোবিন্দ ভোগ না বলে এখন থেকে বলবো সুলতানি আম, গোপাল ভোগ না বলে বলবো জালালি আম, লক্ষণ ভোগ না বলে বলবো সম্রাট আম, কালী ভোগ না বলে বলবো নুরানি আম। আমরা যদি নিজস্ব ভাবে সবাই সবার পেজ থেকে, সবাই সবার ফেসবুক পোস্ট থেকে আমরা পোস্ট করি, এবং ব্যবসায়ী ভাইরা যদি আমরা এগুলো আমাদের ব্যবসায়ী পেজে পোস্ট করে বুস্ট করা হয়, আশা করি সারা দেশে ইনশাল্লাহ ডাকতে ডাকতেই এর সময় ব্যাপকভাবে প্রচার হয়ে যাবে। দেখলেন তো দর্শক, কি প্রতিভা তাদের। মানে আমের নাম তাদের এখন পাল্টাতে হবে। আমের নাম না পাল্টালে সেই আম হালাল হচ্ছে না, কারণ সেই আমগুলোর নাম হচ্ছে হিন্দুয়ানি নাম। দেখুন, এই আমের নাম নিয়ে স্যাটায়ার করে একটি কার্টুন এঁকেছে। 92 ভাগ মুসলিমের দেশে আমের নাম কি নাকি গোপাল ভোগ, এখন থেকে এর নাম জালালি আম। দেখুন তার আমের সুন্নতি খতনা হয়েছে। তো দেখা যাক, আরেকজন আমাদের বিশ্ব নেতা খায়রুল দেওয়ান, তিনি মোদিকে হুমকি দিচ্ছে, ভারতকে হুমকি দিচ্ছে, ভারত দখলের হুমকি দিচ্ছে। কি বলছে সে, শোনা যাক। আশাই মোদি, তোর সামরা আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। আরেকবার দেখুন দর্শক। আশাই মোদি, তোর সামরা আমরা আসতেছি ভারতে তোদের দেশ দখল করার জন্য। তার বক্ষব্যাধির চিকিৎসার জন্য তার অচিরেই ভারতে যাওয়া উচিত, এবং ভালো ডাক্তার, যেহেতু বাংলাদেশে খুব মানে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত না, তো আমার মনে হয় তার অচিরেই ভারতে যে ভারত দখল করতে না পারলেও তার ভারতের একটি হাসপাতালের একটি বেড সে দখল করে ফেলবে, আমি এটা নিশ্চিত। দেখা যাক এই খায়রুল দেওয়ান তিনি আর কি করেছেন। দেখুন দেখুন দর্শক, তিনি আর কি বলছেন। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। আরে ভাই, ভারত হইল সাম্রাজ্যবাদী দেশ। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। 7 সিস্টার না 6 সিস্টার, এটা ভাগ হয়ে যাবো ভারত। ভারতে 40 কোটি মুসলমান, ওই 40 কোটি মুসলমান নিয়ে পুরা হিন্দু প্রদেশ সব দখল করবো আমরা, কোনো ভয় নাই। তবে আমরা অযথা কোনো উস্কানি দিব না। আমরা ভারতের বিরুদ্ধে আচ্ছা, দেখা যাক তিনি যখন নৌকা নিয়ে ভারত দখলে যাচ্ছিলেন তখন তার সাথে কি ঘটলো। এই মেয়ে, তোমরা কি যাইব না? কাঠটা একটু সোজা করেন, পড়ে যাবো। এই সাইডের কাঠটা পড়ে যাবো, সাইডের কাঠটা। আর আসেন এদিকে। কি ভাই, এটি কি আপনারা কাঠ লাগাইছেন? এই মেয়ে, তোমরা কি
বিশ্ব নেতার বক্ষব্যাধির চিকিৎসার সাথে তার পায়ের চিকিৎসাটাও ভারত থেকে করে আসা উচিত। দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন অবশ্যই। দর্শক, এখন যে এই ভিডিওটি আপনারা দেখতে যাচ্ছেন, এটি ভারতের কোনো একটি জায়গার ভিডিও হবে। তো দেখুন কিভাবে সরকারি জমি দখল করে ধর্মের নামে তারা কোনো একটি জায়গা তারা কিভাবে দখল করে আছে। দেখুন তাদের পদ্ধতি, দেখুন দখল করার খুব সহজ টেকনিক। देखिए ये दरगाह है कानू बाबा कब बनी दरगाह? हम ही करते हैं। ये तो अपने आप ही निकली है कौन अपने आप निकल आई? हाँ, जमीन से निकली थी बनवा हमने दी। जमीन से हाँ मतलब कच्ची निकली थी बनवाई पक्की हमने दी। ऐसे नहीं बनाते सरकारी कागज होगा जो सरकारी जमीन है, ये पता है। इनकी तो कोई भी कहीं तो ये किसी भी सरकारी कहीं जमीन चले पे जाओ, निकल आए। इनसे तो कहीं भी कुछ नहीं होगा। ये तो ऊपर वाले का करिश्मा है, कहीं भी निकल जाते हैं। जैसे भगवान है ऐसे यही है, अरे कुदरती निकली है कुदरत ही निकली है। और इसका तोड़ने का अंजाम भी अगर गुस्से होगा तो इसका भी कोई कोई भुगतता है। हेलो ठीक, हेलो चलो हो गया। और कोई है? দর্শক, বুঝলেন তো? এখানে একটি ভবন তারা তৈরি করেছে, এটি একটি সরকারি জমির উপরে। যখন এই ম্যাজিস্ট্রেট যিনি আসছিলেন তিনি যখন জিজ্ঞেস করলেন যে এটি কে তৈরি করেছে, তখন তারা উত্তর দিচ্ছে যে এটি একা একাই মাটির নিচ থেকে উপরে উঠে এসেছে। তো আসার পরে তারা এটাকে পাকা বানিয়েছে। তো এগুলা হচ্ছে জমি দখলের তাদের যে প্রতারণা, তাদের যে কৌশল, সেটা হচ্ছে তারা এইভাবে বিভিন্ন জমি দখল করে। দেখবেন এ ধরনের কাজ খালি সরকারি জমিতেই হয়, কারণ ব্যক্তিগত জমিতে কখনো দরগা মাটির নিচ থেকে উপরে উঠে আসে না। এ ধরনের কাজ শুধুমাত্র সরকারি জমিতেই হয়। দর্শক, অনেকেই বলে যে মাদ্রাসার ছাত্ররা নাকি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো কিছুই আবিষ্কার করতে পারে না। তো দেখা যাক তারা একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। তো দেখুন এই আবিষ্কারটি, এবং আমার মনে হয় এই আবিষ্কারটি খুব দ্রুতই তাদের পেটেন্ট করে নেওয়া উচিত, না হলে কখন কারা এই পেটেন্ট নিয়ে নেয় তাদের কাছ থেকে। দেখুন দেখেছেন দর্শক, এটি একটি জুতা মারার স্বয়ংক্রিয় মেশিন, না স্বয়ংক্রিয় বলা যাবে না, এটি একটি ম্যানুয়াল মেশিন। তারা কিন্তু কোরআন হাদিস গবেষণা করে এটি তৈরি করেছে, এবং সেখানে কয়েকজন নেতার ছবি টাঙিয়ে তারা জুতা মারছে। দেখুন এইরকম আবিষ্কার আপনারা তাদেরকে আন্ডারএস্টিমেট করেন, তা বলেন যে তারা পারে না আবিষ্কার করতে, তারা কি ওই যে লোটা বদনা আবিষ্কার করে। আসলে তারা দেখুন তাদের প্রতিভা দেখুন, তারা উচিত যে এটাকে দ্রুতই পেটেন্ট করে নেওয়া, কারণ কখন এই টেকনোলজি তাদের হাত থেকে বেদখল হয়ে যায়। ষড়যন্ত্র তো তাদের মানে চলতেই থাকে, তাদের বিরুদ্ধে কত কত ষড়যন্ত্র চলতে থাকে। তাদের উচিত এই জিনিসটাকে পেটেন্ট করে নেওয়া। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।